প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গুড়ামার্কার একজন কর্মী। তিনি কিন্তু রাত দিন পরিশ্রম করেই বর্তমান আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ধান কাটতেছেন। আবাদি ফসল তার পেকে গেছে, কিন্তু এই সময় একটা কি এমন ব্যাপার, তিনি কিন্তু নির্বাচনের সাথে জড়িত। তিনি গুড়ামার্কার একজন কর্মী। তিনি পলাশীগড়ায় একটি অফিস পরিচালনা করেন। ভাই, আপনার কাছে একটা জানার বিষয়, আপনি গুড়ামার্কার একজন কর্মী, তো আপনি কিরকম মাঠ দেখতেছেন? আপনার এই পলাশীকুড়ার অফিস সম্পর্কে কিছু ধারণা দিবেন? আল্লাহ দিলে হাজি মোশাররফের মাঠ খুব ভালো, ঘোড়ামার্কা খুবই ভালো। তো এই এই জায়গায় যে আসলে মানুষজনরা আসে, তারা আসলে কি তার জয়ধ্বনি কি আসলে শুনতে পায়? সবাই সবাই শুনতে পায় এবং সবাই সাপোর্ট দেয় যে আসলে আমরা এই গুড়ামার্কাকে এগিয়ে নিয়ে যাব। সবাই ভোট দিব ঘোড়ামার্কা। দুই একটা তো থাকবো, দুই একটা। জি আর জি সব হলো ঘোড়ামার্কাই। জি জি, বুঝতে পারছি, ধন্যবাদ। তো আসলে ধান কত একর ধান লাগাইছ? 1-1.5 কুর। তো এটি দিয়ে আসলে সংসার চলতেছে ভালোই না? আল্লাহ চালাইতেই আছে। জি জি, ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তো কর্মী হিসাবে আসলে কোনো কিছু অনুদান টান দিয়েছে কিনা, বা এই ধানটা যে তুমি কাটতেছো একা রোদ্রের মধ্যে পরিশ্রম করে, বা রাত্রিবেলা তুমি যে অফিস পরিচালনা করো, তো এ ব্যাপারে কি আসলে আমরা আমি জানতে চাচ্ছিলাম। আমি গেছি হাজি মোশাররফ লোক ভালো, ধান খরাত করে। ওই হিসাবে আমি গেছি, ওই যে যাই অফিস টফিস খুলি, মানুষের একটু সেবা টেবা দিই, খাওয়াই। সে নিজে অফিস খরচ টেহা দেয়, ওইলে দিয়ে খাওয়াই। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন, তিনি কিন্তু কারো টাকার লোভে, টাকার আশায় যাননি। তিনি কিন্তু গিয়েছেন হাজী মোশাররফ হোসেন আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আসলে লোক ভালো, এই জন্যেই তিনি তার কাছে যান এবং তার অফিস পরিচালনা করেন। তিনি কিন্তু কোনো টাকার জন্য যান না। তো এই আশা ব্যক্ত রাখছি, তিনি আমাদের অত্র নালিতাবাড়ী অঞ্চলের একজন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী হিসাবে এসেছেন এবং নির্বাচিত হবেন। তিনি কিন্তু আসলে আমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন, এটা আমরা আশা রাখছি। তো ধন্যবাদ আপনাকে। তো